দশমী নাগিনে সুরুচি চাতন তরুণী গৌরী আমার থাকবে আর কতক্ষণ বিষাদে মুখ ছুঁয়ে নীল আকাশ সরবে বলে যায় আসছে বছর। মেঘদূত অ্যাপার্টমেন্ট দুর্গাপুজো কমিটির তরফ থেকে মহাসপ্তমীর সন্ধ্যায় আপনাদের সবাইকে জানাচ্ছি দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই পুজো 8-16 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ এই পরিক্রমায় আমরা যে শুরুর সময় যারা আমাদের পাশে ছিল তাদের অনেককেই হারিয়েছি। আজ এই সুযোগে তাদের উদ্দেশ্যে আমরা স্মৃতি তর্পণ করছি। আর আমি আর বিশেষ কিছু বলতে চাই না, তবে যাদের প্রাণপাত পরিশ্রমে আমাদের আজকের এই পুজো, এবারের পুজো অন্তত ভীষণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা দেখছেন যে মণ্ডপের এই যে সাজসজ্জা থেকে শুরু করে সব কিছু, সেটা আমাদের যেসব মহিলারা এই পুজোকে উদযাপিত করেছেন বলবো, আমি তাদের এখানে ডেকে নিচ্ছি দু চার কথা বলার। কমিটির অধ্যক্ষ হিসাবে আপনাদের সকলকে জানাই শারদ উৎসব। কবির কথা ধার করে বলতে হয়, নিখিলের এই আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণে সব মলিনতা ধুইয়ে দাও, আনন্দ ধারা বহিছে ভুবনে বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা বাজে অসীম নভ মাঝে অনাদি রঘু বাজে অগুণ্য রবি চন্দ্র তারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। পক্ষ থেকে খাস খবরকে ধন্যবাদ আসার জন্য, আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটিকে কভারেজ করার জন্য মেঘদূত প্রতিবাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আবার বছর বছর হয়তো আবার দেখা হবে, আমরা হয়তো এই জিনিসটাকে আরও বাড়িয়ে নিয়ে যাব। ধন্যবাদ। আর এখন দুর্গাপুজো শুধু দুর্গাপুজো নয়, যেন একটা মিলন উৎসব, কারণ সারা বছর সবাই বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকে। এই 4টে দিন আমরা সকলে একসাথে মিলিত হই এবং সকলের মধ্যে অবশ্যই সবসময় কিছু না কিছু ভেদাভেদ থাকে, কিন্তু এই 4টে দিন আমরা যেন সকল ভেদাভেদ ভুলে যেন একটা পরিবার হয়ে দাঁড়াই।
এই কটা দিনের জন্য আমরা সারা বছর ভর অপেক্ষা করে থাকি এবং এই কটা দিন আমরা যে সকলে একসাথে কাটাই এই স্মৃতিটা নিয়েই আমরা সারাটা বছর আবার কবে মা আসবে সেই আশায় দিন গুনতে থাকি। এটাই আমাদের প্রার্থনা যে সকলে এই দুর্গাপুজো ভালো করে কাটাক, সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক এবং যাদের আমরা আমাদের এই আবাসনের থেকে হারিয়েছি তাদের আত্মার শান্তি কামনা করি। এইটুকুই, ব্যাস। দেখি দিদি কি বলছেন ১৬তম বর্ষের পুজো নিয়ে কি বলছেন? আমি এই পুজো কমিটির সহসভাপতি। তো একটা কথা আমি সকলে তো ভীষণ সুন্দরভাবে বললেন, তার মধ্যে আমি একটা কথা মানে ইন অ্যাডিশন বলতে চাই যে বিভিন্ন সময় হয়তো বিভিন্ন পুজো কমিটি পরিবর্তিত হয়েছে, কিন্তু আমাদের একতাতে কোনো ছেদ পড়েনি। আমরা যেভাবে মিলেমিশে প্রত্যেক বছর থাকি একসাথে 4টে দিন এবং লক্ষ্মী পুজো পর্যন্ত, সেভাবেই সবাই তার সমস্ত ব্যস্ততা ভুলে একসঙ্গে এই কটা দিন আমরা বিভিন্ন উৎসবের মাধ্যমে, বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমরা কাটাই। মানে আমরা চাইবো যেন বছর বছর এভাবেই আমরা এগিয়ে যেতে পারি, আরও 25 বছরের দিকে। ধন্যবাদ। হ্যাঁ, মেঘদূত অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের ১৬তম বর্ষে পদার্পণ করলো এই দুর্গাপুজো। এবং দুর্গা মা একদমই এক চালার মা, একেবারেই ঘরোয়া, যেরকম আমরা অন্যান্য বাড়িতে দেখি। বাড়ির পুজো যেটাকে বলে একেবারেই বাড়োয়ারি নয়, বাড়ির পুজো, বাড়ির পুজোর স্বাদ, বাড়ির পুজোর গন্ধ, বাড়ির পুজোর নিষ্ঠা সব কিছু নিয়ে মা ১৬ বছর ধরে এখানে পূজিত হচ্ছেন। কী বলবেন এ বিষয়ে বলার হচ্ছে যে আমরা প্রথম যখন দুর্গাপুজো হবে এই সিদ্ধান্তটা নিই, যারা ছিলেন তার মধ্যে তাদের অনেকেই আমরা হারিয়েছি এখন। তো সেই সময় আমরা একটা জিনিস তখন থেকে স্থির করে নিয়েছিলাম যে এটা ঠিক ফ্ল্যাট বাড়ির পুজো বা আবাসনের পুজো সেই হিসেবে আমরা দেখব না, আমরা এটাকে একেবারে বাড়ির পুজো বা ঘরের পুজো যেটা হয় আমরা সেইভাবেই দেখব। আর আজ 16 বছর ধরে আমরা কিন্তু ঠিক সেই জিনিসটাই দেখে এসেছি একদমই। তবে এবারই প্রথম আমরা একটা থিম করার চেষ্টা করেছি। থিমের নাম আইলো উমা বাড়িতে, যে ওর নাম দেওয়া মঞ্জুলা চক্রবর্তী। আমরা চেষ্টা করেছি সেই জন্যই আমাদের মণ্ডপের সাজসজ্জাও এখানে সেই হিসেবেই, মানে বাংলার যেগুলো মাঙ্গলিক চিহ্ন সেই জিনিসগুলো দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আর আরেকটা যেটা বলার, যে আমাদের এখানে পুজোটা তো আমরা যথাসম্ভব নিষ্ঠাভাবে করি, তার কিছুটা ঝলক আপনারাও দেখলেন, আরতির মাধ্যমে সেটা ফুটে উঠল। একই সঙ্গে আমরা সাংস্কৃতিক নানা রকম অনুষ্ঠানও করি। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু বাইরের কোনো বড় শিল্পী বা এরকম কিচ্ছু না, আমাদের এখানেই খুব গুণী পুরুষ মহিলা ছেলে মেয়ে তারা আছেন। এখন তাদের অনেকেই হয়তো চর্চায় নেই, কিন্তু তারা যে যা পারেন, যে যা করেন সেটাই এখানে আমরা সকলের সামনে নিয়ে আসি। তো এইভাবেই আজ 16 বছর ধরে চলছে। আরও দু একটা কথা বলে দিতে চাই, আমরা কিন্তু প্রতিদিনই প্রত্যেকটা অধিবাসীর বাড়িতে বাড়িতে প্রসাদ দিই, যেটা আপনারা যদি ধরেন সপ্তমী থেকে দশমী অবধি প্রত্যেকটা দিনই প্রসাদ দেওয়া হয়। এটা ছাড়াও বাইরের
সবাইকেই আমরা অষ্টমীর দিন আমরা একটা ভোগ বিতরণ করি, যেটা একটা আমাদের জন্য একটা ইউনিকনেস হিসেবে তুলে ধরেছে। বা বিলেদা হয়তো বললেও অনেক দিন ধরে যুক্ত আছে, এতদিন 16তম বছরে এই ধরনের সোলার ঠাকুরের পুজো এই আবাসনে বা এই ধরনের মূর্তিতে আমার মনে হয় খুব কম জায়গাতেই দেখেছি। এর জন্য আবাসনের প্রত্যেকটা আবাসিক বৃন্দই ধন্যবাদ পাওয়ার যোগ্য। প্রথম বছর অবশ্য হয়েছিল, এই সোলার ঠাকুরই হয়েছিল প্রথম বছর, তারপরে এটা 16তম বছরে হচ্ছে। প্রথম বছর আমাদের যে উদ্বোধন হয়েছিল 2010-এ, তখনও সেটা সোলার মূর্তিই ছিল, মায়ের মৃন্ময়ী মূর্তি, চিন্ময় রূপ, সেটা সোলার ঠাকুরই ছিল। আবার এটা আমরা নতুন সাজে হিসেবে আমরা এটাকে চেষ্টা করেছি নতুন আঙ্গিকে এটাকে উপস্থাপনা করার। তবে আমাদের এখানে বরাবরই এই একচালা ডাকের সাজ, যেটা এভাবেই আমরা পুজো করে এসেছি। কখনো শোলা হয়েছে, কখনো ডাকের সাজ হয়েছে, কখনো শাড়ি পরিহিত সাধারণ যে তাই হয়েছে, কিন্তু মায়ের মুখ মোটামুটি 2-1 বছর ছাড়া আমরা একই রাখার চেষ্টা করেছি।